জয় জানাবেন, রমজানকে সামনে রেখে আজ চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনি জানেন যে কিছুদিন পরে কিন্তু পবিত্র রমজান, তো রমজানের বাকি আর বেশি দিন নেই। তার কারণে আমদানিকৃত যে পণ্য, রমজানের যে প্রয়োজনীয় যে পণ্যগুলো, এইসব পণ্যের আমদানি অনেক বেড়েছে। তো বাজারে খাতুনগঞ্জের বাজারগুলি যেমনটা দেখেছি, সেখানে বস্তায় বস্তায় ট্রাক ভর্তি পণ্য কিন্তু সেখানে ঢুকেছে। একই সাথে খুচরা বাজারে সেখানেও কিন্তু সরবরাহ অনেক বেড়েছে। রমজানের সবচেয়ে বেশি প্রয়োজন হয় চাল, ডাল, ছোলা থেকে নিয়ে অন্যান্য যে নিত্যপণ্য, মশলা জাতীয় পণ্য, তো এগুলোর দাম কিন্তু একটু কম হওয়ার কথা রয়েছে। তবে এবার আমরা দেখছি সরবরাহ কোনো ঘাটতি নেই, সরবরাহ বেড়েছে, কিন্তু দামটা আবার উহু করে বাড়তে শুরু করেছে, যেহেতু রমজানের চাহিদাটা অনেকটা বেশি। তো সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ব্যবসায়ীরা। তো যেভাবে হোক বাজার যেন নিয়ন্ত্রণ থাকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন তারা যৌথভাবে কিন্তু অভিযান শুরু করেছে। কোনো কোনো জায়গায় আবার তারা নির্দেশনামা জারি করেছে যে মূল্য তালিকা রাখার জন্য, তবে কোনো কোনো জায়গায় মূল্য তালিকা রাখা হচ্ছে না, আবার কোনো কোনো জায়গায় মূল্য তালিকা থাকছে। আবার দেখা যায় জেলা ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিকার তাদের যে অভিযান যখন শুরু হয়, তখন কিন্তু দেখা যায় মূল্য তালিকা তারা দ্রুত টাঙানোর চেষ্টা করেন। তো এই যে চালাকিটা, সেই চালাকির কারণে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে যারা ক্রেতা। তারা বলছেন অন্তত রমজানের পণ্যের দামটা একটু কম হোক, যেহেতু আমদানি যেমন বেড়েছে তেমনিভাবে দামটা যদি একটু কমে সবার জন্য সুবিধা হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। চট্টগ্রামের মতো রাজশাহীতেও মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে। রাজশাহীতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 500 থেকে 700 টাকা দাম বেড়েছে। এলাচের মান ভেদে এখন রাজশাহীতে বিক্রি হচ্ছে 4700 টাকা থেকে 6000 টাকা, এবং এর পাশাপাশি দাম বেড়েছে দারুচিনির কেজিতে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত প্রতি কেজি। দারুচিনি বিক্রি হচ্ছে 470 টাকা থেকে 460 টাকা কেজিতে, এবং দাম বেড়েছে কিন্তু গোলমরিচেরও। প্রতি কেজি গোলমরিচের দাম কেজিতে 200 টাকা বেড়েছে। মানভেদে বিক্রি হচ্ছে 1100 থেকে 1500 টাকা পর্যন্ত। আর মশলার পাশাপাশি কিন্তু রাজশাহীতে মাংসের দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা, 750 টাকা কেজি এখন রাজশাহীতে গরুর মাংস বিক্রি হচ্ছে, এবং খাসির মাংসের দামও বেড়েছে কেজিতে 100 টাকা, 1000 টাকা থেকে বেড়ে 1100 টাকায় বিক্রি হচ্ছে। আর এর পাশাপাশি কিন্তু সরিষার তেলের দাম বেড়েছে পেঁয়াজের এবং বেগুনের। ভোক্তারা বলছেন যে প্রশাসনের নজরদারির অভাবেই কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে, এবং যদি তদারকি ঠিক মতো করা হতো তাহলে হয়তো এত বেশি দাম বৃদ্ধি পেত না। ভোক্তারা বাজার নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানোর জোর দিয়েছেন। তারা বলছেন যে ঠিকমতো বাজার তদারকি করা উচিত রমজানের আগে বিশেষ করে। এবং এর পাশাপাশি রাজশাহীতে খেজুরের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা মাংস ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে বাজারে গরুর দাম বৃদ্ধি পাওয়ায় মাংসের দামও বৃদ্ধি পেয়েছে, এবং তারা কেজিতে 50 টাকা বেশি দামে কিন্তু গরুর মাংস বিক্রি করছেন এবং 100 টাকা বেশি দামে খাসির মাংস বিক্রি করছেন। এর পাশাপাশি মশলার দামের বৃদ্ধি কিন্তু ব্যবসায়ীরা একই বলছেন যে পাইকারি বাজারে দাম বৃদ্ধি পায়, তারা খুচরা পর্যায়ে দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছে লালনের কাছে। আপনি রাজশাহীর খবর যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার বাজারের চিত্র কিন্তু একই রকম। আমি কুষ্টিয়ার যে পৌর বাজার, সেই বাজারে ঘুরেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে রমজান আসন্ন, এই রমজানকে সামনে রেখে কিন্তু আসলে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আসলে তেল সহ মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে আসলে তারা ডিলার পয়েন্ট থেকে যে দামে আসলে পণ্যগুলো ক্রয় করেন, সেই দামের উপরে ভিত্তি করে কিন্তু তাদের খুচরা বাজারে বিক্রি করতে হয়। আমি এই বাজার ঘুরে আরও যে চিত্র দেখেছি, বিশেষ করে মুরগির বাজার, মাছের বাজার, মাংসের বাজার, সব ধরনের বাজারই কিন্তু আসলে বাড়তির দিকে। গরুর মাংস যেটি 700 থেকে 720 টাকায় বিক্রি হচ্ছিল, সেই মাংসটি কিন্তু এখন 750 থেকে 780 টাকা বা 800 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। খাসির মাংসের বাজারও একই রকম। এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে তাদেরকে বাড়তি দামে, অর্থাৎ চড়া দামে আসলে পণ্যগুলো ক্রয় করতে হচ্ছে, যার কারণে কিন্তু তাদের আসলে বেশি দামে এই পণ্যগুলো আসলে বিক্রি
করা লাগছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের কর্মকর্তারা যেটি বলছেন যে এই বাজারটি তদারকির জন্য, অর্থাৎ আসন্ন রমজানকে সামনে রেখে বিশেষ করে চালের বাজার, তেলের বাজার সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্যের বাজার আছে সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু ইতিমধ্যে তারা মনিটরিং সেল গঠন করেছেন এবং সেই মনিটরিং সেল কিন্তু বিভিন্ন বাজার পরিদর্শন করছেন, ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং ব্যবসায়ীরা কী দামে পণ্য ক্রয় বিক্রয় করছেন সেটি কিন্তু আসলে তদারকি করছেন। তো এই ছিল আসলে কুষ্টিয়ার বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। নাফিসা।